কই যাচ্ছ মেয়ে? সাবধানে যাও। আমার দাদিমা অনেক অসুস্থ, তাই আমি আমার দাদিমাকে দেখতে যাচ্ছি। কিন্তু গল্প এখানেই শেষ না। নেকড়ে এবার মানুষের রূপ নিয়ে আবার এলো। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আমি দাদিমার বাড়িতে যাচ্ছি। মিষ্টি লাল মেয়েটি সব বলে দিল। নেকড়ে তখন শর্টকাট ধরে দাদিমার বাড়িতে রওনা হল। ঠক ঠক। কে? আমি। দরজা খোল দাদিমা। নেকড়ে দাদিমাকে গিলে ফেললো। কি সুন্দর ফুল! এই ফুলগুলো যদি আমি নিয়ে যাই দাদিমা অনেক খুশি হয়ে যাবে। কই যাচ্ছ মেয়ে? সাবধানে যাও। আমার দাদিমা অনেক অসুস্থ, তাই আমি আমার দাদিমাকে দেখতে যাচ্ছি। কিন্তু গল্প এখানেই শেষ না। নেকড়ে এবার মানুষের রূপ নিয়ে আবার এলো। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আমি দাদিমার বাড়িতে যাচ্ছি। মিষ্টি লাল মেয়েটি সব বলে দিল। নেকড়ে তখন শর্টকাট ধরে দাদিমার বাড়িতে রওনা হল। ঠক ঠক। কে? আমি। দরজা খোল দাদিমা। নেকড়ে দাদিমাকে গিলে ফেললো। কি সুন্দর ফুল! এই ফুলগুলো যদি আমি নিয়ে যাই দাদিমা অনেক খুশি হয়ে যাবে। কই যাচ্ছ মেয়ে? সাবধানে যাও। আমার দাদিমা অনেক অসুস্থ, তাই আমি আমার দাদিমাকে দেখতে যাচ্ছি। কিন্তু গল্প এখানেই শেষ না। নেকড়ে এবার মানুষের রূপ নিয়ে আবার এলো। সে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আমি দাদিমার বাড়িতে যাচ্ছি। মিষ্টি লাল মেয়েটি সব বলে দিল। নেকড়ে তখন শর্টকাট ধরে দাদিমার বাড়িতে রওনা হল। ঠক ঠক। কে? আমি। দরজা খোল দাদিমা। নেকড়ে দাদিমাকে গিলে ফেললো। কি সুন্দর ফুল! এই ফুলগুলো যদি আমি নিয়ে যাই দাদিমা অনেক খুশি হয়ে যাবে।